আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বাংলাদেশি ভাই ও বোনেরা? যারা বাংলা ভাষা বুঝতেছেন তাদের জন্য আমার ভিডিওটা। সকলে কমেন্টে জানাবেন আপনাদের হচ্ছে যে আজকে বাংলাদেশে যারা আছেন তাদের হচ্ছে যে প্রথম রমজান, মানে হচ্ছে প্রথম রোজা। আর যারা সৌদি আরবে সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে আছেন তাদের হচ্ছে যে দ্বিতীয় রমজান। মানে আমাদের এখানে হচ্ছে, আমরা সৌদি আরবে আছি এখন, এখানে সৌদি আরবের দ্বিতীয় রমজান। তো আলহামদুলিল্লাহ গতকালকে হচ্ছে যে একটি রোজা বা একটি রমজান কেটে গেল, মানে খুব সুন্দরভাবে। যদিও প্রথম দিন একটু খারাপ লাগছে, তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনারা আজকে প্রথম রমজানে বা প্রথম রোজা রাখতেছেন বাংলাদেশ থেকে যারা যারা, কেমন লাগতেছে? মানে আজকে প্রথম রোজা কার কাছে কেমন লাগবে বা সেটা অনুভূতিগুলো কমেন্টে লিখে দিবেন। সবার হচ্ছে যে কমেন্ট থেকে জানবো। তো আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিস্টেম। এই দেশে হচ্ছে যে রমজান মাসে কয়েকটা জিনিস জবের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে ডিউটি কমিয়ে দেওয়া হয়। আবার হচ্ছে আপনার বিভিন্ন জিনিসপত্রের দাম কিছুটা কমিয়ে রাখা হয়। মানে কখনোই বাড়বে না এদেশে। মানে অন্য সময় রমজানের আগে যেই দামটা থাকবে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো যে আগে যেই দামটা থাকবে, পরেও কিন্তু সেম ওই দামটাই থাকবে। কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে যে ভিন্ন একটা দেখা দেয়, দেখবেন। মানে হচ্ছে যে যে জব বা কারোর ডিউটি, কারোর হচ্ছে ডিউটি কম হয় না। মানে সেম রোজা ছাড়া যে ডিউটি করে, রোজা তো ওই ডিউটি ওই টাইমটাই ডিউটি করতে হয়। আর এখানে আলহামদুলিল্লাহ যে আমার ডিউটি হচ্ছে যে 2 ঘন্টা কমিয়ে দিছে। এটা গভর্নমেন্টের রুলস। এবং সবার, আমার না, সবারই ডিউটি কমায় দিছে। এবং হচ্ছে যে কারণ রমজানে সবাই রোজা রাখবে, ইবাদত করবে একটা মাসই তো। আবার হচ্ছে যে এই দেশে এমন না যে হচ্ছে যে জিনিসপত্রের দাম একদম রমজান আসছে এটা যেটা রমজানে বেশি চলে ওইটার দাম বেশি বেড়ে যাবে না। সব সময় যেই রেটে থাকবে ওই সময়টা এখনও ওই দামেই থাকবে। এবং কি ওইসব জিনিসের উপরে এই বর্তমান সময়ে রমজানে ডিসকাউন্ট দিয়ে দিবে, যেটা আমাদের বাংলাদেশে হয় না। আমাদের বাংলাদেশে দেখেন একটা লেবু, এখন নাকি একটা লেবু এখন যে জিনিসগুলোর দাম বাড়বে, শসা, লেবু, টমেটো, খেজুর, বিশেষ করে ছোলা, মুড়ি, এগুলোর দামগুলো মানে এত পরিমাণে বাড়বে যেটা বলার বাহিরে। আর মাছ মাংস ঝোলার কথা তো নাই বললাম। মানে একদম A to Z তেলের দাম বাড়বে। মানে কী যে একটা অবস্থা বাংলাদেশের। মানে এই জিনিসটা ব্যবসায়ীরা এগুলা কিন্তু আসলে কোনো থেকে বাড়ে না। মানে কোনো গভর্নমেন্ট থেকে এগুলা কখনো দাম বাড়ায় রাখে না। এগুলো হচ্ছে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী, যারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী, তারা হচ্ছে এগুলো স্টক করে রেখে দিয়ে বলে যে দাম বেশি, মানে বেশি দাম রাখে এই রমজানের সময়। তো এগুলা কিন্তু আসলে ঠিক না, আর এগুলো করাটাও ভালো না। এগুলা যারা করে তারা মানুষের কাতারে পড়ে না, তাদেরকে কি বলবো আর। তো আজকে হচ্ছে যে প্রথম রমজান আপনাদের বাংলাদেশিদের, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ যারা যেখান থেকে আছেন, আজকে রমজানটা কেমন লাগতেছে কার কাছে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আসলেই আমার কাছে খুব খারাপ লাগছে গতকালকের রমজানটা, হচ্ছে যে কষ্ট হয়েছিল একটু। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে যে আমার কাছে একদমই ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। আর কারা কারা হচ্ছে যে 30টা রমজানে রাখার, মানে 30টা রোজা রাখার ইচ্ছা আছে, কমেন্ট করে জানাবেন যে হচ্ছে 30টা রোজাই এবার রাখবো। যারা যারা দেখবেন কমেন্ট করবেন না, তারা মনে করবো যে 30টা রোজা রাখেন নাই। আলহামদুলিল্লাহ আমি 30টা রোজা রাখার চেষ্টাই করি, সবসময় 30টা রোজাই রাখি। তো রোজার পাশাপাশি নামাজও পড়ার চেষ্টা করবেন সকালে। আর আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন, কে কোথায় আছেন বর্তমানে, কমেন্ট করে দিবেন। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মুবারক। সবাইকে আবারও রমাদানের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। 2026 সালে রমাদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।